এই কথা যদি আপনার হয় আন্তরিকতার সাথে তাকওয়ার ভিত্তিতে যদি আপনি পৃথিবীতে চলেন, আপনার মুখ দিয়ে নরম কথা বার হবে, মার্জিত কথা বার হবে। যদি এই মার্জিত কথা আপনার দ্বারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আপনার বেনিফিট আছে, লাভ আছে। কি লাভ আছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ পাক কি করবেন? তোমাদের আমলকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাহ করবেন, তোমাদের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক করবেন। আর কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের চলতে অজান্তে মুমিনদের দ্বারা অজান্তে যাহা কিছু পাপ হবে, অন্যায় হবে, গুনাহর কাজ হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবেন, মোচন করে দেবেন। এটা আপনার বেনিফিট, এটা আপনার জন্য লাভ। আপনার আমলকে আল্লাহ পাক ঠিক করে দেবেন, ইসলাহ করে দেবেন, আর সাথে সাথেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাপগুলোকে মোচন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ব্রাদারান ইসলাম, তাকওয়ার ভিত্তিতে পৃথিবীতে যদি আপনি চলাফেরা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেখেছে। জান্নাত আপনার জন্য ওয়াজিব যদি আপনি তাকওয়া অবলম্বন করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা যেই সমস্ত বান্দারা আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে যারা বসবাস করছে, ওই সমস্ত বান্দারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যখন ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড় হতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। যদি পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়ে চলাফেরা করি, ইসলামের শত্রু হয়ে যদি আমি চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে শাস্তি দেবেন, জাহান্নাম থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই ভয় যাদের হৃদয়ের মাঝে আছে, এই ভয় যাদের অন্তরের মাঝে আছে, এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন তো চাইছে, আমার হৃদয়ে চাইছে, মন আমার চাইছে আমিও একটু এক বোতল নিয়ে নি। আর এটা কি মোল্লা টোলা নাকি পাড়ার নাম? মুন্না না মোল্লা? মোল্লা টোলা, চীনা বাজার, মোল্লা টোলার মাটিতে একটু আমি মাস্তানি করিনি, মন তো আমার চাইছে, কিন্তু শরীয়ত বাধা দিচ্ছে, শরীয়ত বাধা দিচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাইছে, খেয়াল খুশি আমার মন মতো আমি দুনিয়াতে কাজ করি, কিন্তু শরীয়ত বাধা দিচ্ছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছে। এই বলে যারা নিজের নফসকে কন্ট্রোল করে রাখবে, নিজের নফসকে আয়ত্তে করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের স্থান হবে জান্নাত, তাদের আবাসস্থল হবে জান্নাত। পৃথিবীতে আপনার যদি হৃদয়ের মাঝে তাকওয়া থাকে, দুনিয়াতে শুধুমাত্র একটু একটু করে আপনাদের টাচ দিয়ে যাচ্ছি, যেহেতু ঘড়ির দিকে আমি তাকাবো আর কথাগুলো বলবো, কারণ সময় আমার জন্য একেবারে সংকীর্ণ, আমার জন্য একেবারে সময় সংকীর্ণ। তাতে আপনার 9:15 বাজতেই চললো, মোটামুটি আর 20 থেকে 25টা মিনিট আছে হাতে, আমার সময় 20 থেকে 25 মিনিট আছে। ওই জন্য শুধুমাত্র একটু 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 করে আপনাদের টাচ দিচ্ছি। হাজ্জাজ বিন ইউসুফ লক্ষাধিক মানুষ হত্যা করেছিল, 1 লক্ষের ঊর্ধ্বে মানুষ হত্যা করেছিল। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করতে যাবে, সেই সময় হযরত সাঈদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অ্যাপ্লিকেশন জানিয়েছিলেন, মাবুদের নিকটে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ইলতিজা করেছিলেন। কি ইলতিজা করেছিলেন? তাকওয়ার ভিত্তিতে। অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল, তাকওয়া ছিল, তাকওয়া নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করেছিলেন, অ্যাপ্লিকেশন জানিয়েছিলেন। দয়াময় আল্লাহ, হাজ্জাজ বিন ইউসুফ নির্দোষ মানুষকে, লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। দয়াময় আল্লাহ, তোমার নিকটে আমি রিকোয়েস্ট করি, তোমার নিকটে আমি ফরিয়াদ করি, আমিও তার নিকটে, তার হাতে হত্যা হতে যাচ্ছি, আমিও তার তরবারির আঘাতে হত্যা হতে যাচ্ছি। অতএব মাবুদ, তোমার নিকটে প্রার্থনা করি, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলা আহাদি বাদি, দয়াময় আল্লাহ, আমার পরে আর কোন বান্দা
বান্দা আমার পরে পৃথিবীতে আর কোন মানুষ যেন হত্যা না হয়, হাজ্জাজ বিন ইউসুফের হাতে যেন আর কোন মানুষ হত্যা না হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাঈদ বিন জুবাইরের তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করেছিলেন, মুনাজাত করেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুনাজাতকে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অ্যাপ্লিকেশন কবুল করেছিলেন। অ্যাপ্লিকেশন কবুল করে হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস আপনি একটু খুলে দেখবেন, মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়েছিল, মর্মান্তিক ভাবে তার মওত হয়েছিল। কেমন মওত হয়েছিল? হাজ্জাজ বিন ইউসুফের যে মর্মান্তিক মৃত্যু হয়েছিল, সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। এমন অসুখ হয়েছিল, শরীরে ক্যান্সারের মতো অসুখ হয়েছিল, আর যখন ক্ষুধা লাগতো খাবার পেটে যেত না, সেই সময় ওই হাজ্জাজ বিন ইউসুফ পেটকে চুলকাতো, এমনি ভাবে চুলকাতো, শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল। সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাজ্জাজ বিন ইউসুফের হাতে আর কোন আল্লাহর বান্দা কতল হয়নি। যদি তাকওয়ার ভিত্তিতে পৃথিবীতে চলাফেরা করেন, নিশ্চিত রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, নিশ্চিত রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইহকাল পরকাল মঙ্গলময় করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইতিহাস প্রমাণ করে, শুনে আছেন, শুধুমাত্র আপনাদের আমি স্মরণ করিয়ে দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন। বর্তমানের নেতার কথা আমি বলতে যাচ্ছি না, পার্টি পলিটিক্স করে আমার অভ্যাস নেই এবং বলেও আমার অভ্যাস নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি কি করতেন? গলিতে গলিতে গশত করতেন, গলিতে গলিতে পাহারা দিতেন, কার বাড়িতে কি হচ্ছে, কে কোন অসুবিধায় পড়ে আছে, কে কোন বিপদে পড়ে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গশত করতেন, গলিতে গলিতে চক্কর লাগাতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায়, এমন জায়গায় পৌঁছে গেছেন, কানে আওয়াজ ভেসে আসছে, মা যেন বলছে বেটিকে, মা যেন বলছে মেয়েকে, এ মা তুমি এই দুধে পানি মিশ্রিত করে দাও, দুধে পানি মিশিয়ে দাও। বেটি যেন মাকে উত্তর দিচ্ছেন, মা দুধে পানি মেশানো যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন টাকি মানুষ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সত্যবাদী মানুষ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মেজাজি মানুষ। যদি আমি অন্যায় করি, যদি দুধে পানি মিশ্রিত করে দিই, তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যদি এই খবর পৌঁছে যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যদি এই বার্তা পৌঁছে যায়, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিতে ছেড়ে দেবেন না। এত টাকি মানুষ, এত কঠোর মানুষ, এত হকপন্থী মানুষ। মা যেন মেয়েকে বলছেন, এ বেটি এত রাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে কোথা থেকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাবে কিভাবে? সেই সময় বেটি উত্তর দিচ্ছেন মাকে, কি উত্তর দিচ্ছেন? এ মা, মা জননী, যদিও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন না, এত গভীর রজনীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আমাদের এই কাজগুলো দেখতে পাবেন না, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপরে বসে আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দৃশ্য দেখবেন। যদি আমি পানি মিশিয়ে দিই, দুধে পানি মিক্স করে দিই, দুধে পানি মিশ্রিত করে দিই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতে ছেড়ে দেবেন না। এই ছিল তাকওয়া, এই ছিল তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে ওনারা চলাফেরা করেছেন, তাকওয়ার ভিত্তিতে চলাফেরা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস খুলে দেখেন, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাচ্ছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারির উপরে বসে আছেন, হেঁটে যাচ্ছেন আর ওসিয়ত করছেন, হেঁটে যাচ্ছেন। আল্লাহর রাসূল উপদেশ দিচ্ছেন, উপদেশ দিতে 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 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উপদেশ ছিল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি শেষ উপদেশ? আল্লাহর রাসূল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ বাবা তুমি তো যাচ্ছ ইয়ামান, তোমাকে আমি পাঠাচ্ছি ইয়ামান, কিন্তু শুনে রাখো তুমি ইয়ামান থেকে যখন ফিরে আসবে
আর আমাকে তুমি দেখতে পাবে না, আমার সাথে তোমার আর দর্শন হবে না, আমার সাথে তোমার আর সাক্ষাৎ হবে না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একথাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ মুআজ শুনে রাখো, তুমি যখন ফিরে আসবে আমার কবরের পাশ দিয়েই তুমি যাবে, আমার কবর দর্শন করেই তুমি যাবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না, হাউ মাউ করে কেঁদে ফেললেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ মুআজ শুনে রাখো, এটাও তোমার জন্য সুসংবাদ, এটাও তোমার জন্য খুশখবরি। মুআজ শুনে রাখো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো আর যদি তুমি তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার ভিত্তিতে পৃথিবীতে যদি চলাফেরা করো, মুআজ শুনে রাখো আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে, আমার সঙ্গে তুমি মিলিত হবে জান্নাতের মাঝে, আমার নিকটে তুমি অত্যন্ত প্রিয় পাত্র হবে, আমার নিকটে তুমি অত্যন্ত পছন্দনীয় হবে। অতএব মুআজ তুমি যাবে, মুআজ ইয়ামানের দিকে যাবে, ইয়ামান থেকে ফিরে আসবে আর আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। তবে তুমি যে তাকওয়া অবলম্বন করে থাকবে নিশ্চিত রূপে আমার ভালোবাসা তুমি পাবে, আমার মহব্বত তুমি পাবে, তোমার আমার ভালোবাসা নিশ্চিত রূপে বরকরার থাকবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ উপদেশ দিয়েছিলেন। জি, তাকওয়ার ভিত্তিতে যদি আমরা চলাফেরা করি নিশ্চিত রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, জান্নাত দেবেন। জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলেছেন, পাঁচটি উপদেশমালা দিয়েছেন, পাঁচটি নীতির কথা পৃথিবীর উম্মতদেরকে, দুনিয়ার মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা'i। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজের শেষ বিদায়ী ভাষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। সেই বিদায়ী ভাষণে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পাঁচটি কি কি? পাঁচটি গুরুত্বপূর্ণ কথা শুনবেন আপনারা, হ্যাঁ না দিয়ে একবার উত্তর দেন তো। জি শুনবেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি উপদেশ দিয়েছেন। হযরত আবু উমামা বাহিলি তিনি বর্ণনা করছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনেছি বিদায়ী হজে। তিনি খুতবা দিয়েছেন, সেই খুতবাতে সর্বপ্রথম আল্লাহর রাসূলের কথা ছিল কি? ইত্তাকুল্লাহ রাব্বাকুম। এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দারা, তোমরা রবের প্রতি ভয় করো, অন্তরে তোমরা ভয় রাখো, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে তোমরা ভয় করো। যখনই আপনার হৃদয়ের মাঝে ভয় আসবে, যখন আপনার হৃদয়ের মাঝে তাকওয়া আসবে, তখন নেক্সট যতগুলো কাজ আপনি করবেন আপনার দ্বারাতে সেই কাজগুলো আসান হয়ে যাবে এবং সেই কাজগুলো তাকওয়ার ভিত্তিতে করবেন। অন্যায় পথে, অন্যায় কাজে আপনি বাড়বেন না, অন্যায় কাজ আপনাকে বাড়তে দেবে না। এই তাকওয়া, এত তাকওয়ার আপনার গুরুত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে কি বললেন? ইত্তাকুল্লাহা রাব্বাকুম। ইত্তাকুল্লাহা রাব্বাকুম। এ আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে ভয় করো। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেন ওয়াসাল্লু খামসাকুম। আর কি করো? 5 ওয়াক্তের সালাত আদায় করো। 5 ওয়াক্তের সালাত আদায় করো। তাকওয়া যদি হৃদয়ের মাঝে না থাকে, কথাটা জেনে রাখেন, সালাত আদায় আপনার আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। বলেন, এই মোল্লা টোলাতে 500 মানুষের বসবাস, 500 মানুষের বসবাস। এই 500 মানুষের মাঝে এশা নামাজে কতজন মানুষকে দেখেছেন এই মসজিদে? মাগরিবের নামাজে কতজন মানুষকে দেখেছেন এই মসজিদে? কত পার্সেন্ট মানুষ আপনি দেখেছেন? যদি গিনে চুনে দেখেন, অ্যাকুরেট ভাবে আপনি যদি হিসাব করেন, তাহলে শতকরা 10% মানুষ হচ্ছে নামাজি। তাহলে 90% মানুষ গেল কোথায়? জি,
90% মানুষ গেল কোথায়? তাকওয়া নেই। যার ফলে আমি যদি নামাজ না পড়ি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, এ পৃথিবীর লোকেরা, ওরে আল্লাহর বান্দারা, রে মোল্লা টোলার লোকেরা, রে চীনা বাজারের লোকেরা, দুনিয়ার কাজ কাম সব কিছুকে ত্যাগ করে দাও, বাড়ির আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে মসজিদে তোমরা এসে উপস্থিত হও। এভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত আযান দেয়, ঘুম থেকে নামাজ উত্তম, এসো তোমরা নামাজের জন্য, এসো তোমরা কল্যাণের জন্য। যখন এমনি ভাবে 5 ওয়াক্তের আযান দেওয়া হয়, কিন্তু মসজিদে কত পার্সেন্ট মানুষ হাজির হয়? কত পার্সেন্ট মানুষ হাজির হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসুমু শাহরাকুম। তৃতীয় নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 12টা মাসের মাঝে এমন একটা মাস আছে, সম্মানিত মাস, মর্যাদা সম্পন্ন মাস, সেই মাসটার নাম কি কে বলতে পারবে? একটু ইঙ্গিত ইশারা দিয়ে বলেন তো। জি, আরেকটু আস্তে বলা যায় না? রমজান মাস। তো রমজান মাস আসলে 1 মাস আলহামদুলিল্লাহ রোজা ব্রত পালন করি, সে 5 ওয়াক্তের নামাজ পড়ি আর না পড়ি, তাই না? 5 ওয়াক্তের নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু 1 মাসের রোজা ব্রত আমরা পালন করি, এটা পূর্ণ রূপে আলহামদুলিল্লাহ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুমু শাহরাকুম, হে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা কি করবে? রমজান মাসের রোজা ব্রত পালন করবে। রমজান মাসের রোজা ব্রত পালন অনেকেই করে না, কেন? তাকওয়া হৃদয়ের মাঝে নেই। যদি তাকওয়া থাকতো, যদি আল্লাহর ভয় থাকতো, আমি যদি 1 মাসের রোজা না পালন করি, 1 মাসের সিয়াম যদি আমি না রাখি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিতে ছেড়ে দেবেন না, আমার ঠিকানা হবে জাহান্নাম, আমার আবাস স্থল হবে জাহান্নাম। এই বলে যদি ভয় না করে, তাহলে তার দ্বারা রোজা কি আর নামাজি কি আর অন্যান্য ভালো আমল গুলোই কি কোনো যায় আসে না, কোনো ইফেক্ট পড়ে না তার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বলেন কি? ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের রোজা ব্রত পালন করবে। চতুর্থ নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাল দিয়েছে, অর্থ দিয়েছে, লক্ষ 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 টাকা আপনি ইনকাম করেন, বার্ষিক ইনকাম দেখা গেল কোটি কোটি টাকার সম্পত্তি আপনি করেছেন, বিশাল অট্টালিকার মালিক আপনি হয়ে গেছেন। সেই অট্টালিকার মালিকানা আপনি যে পৃথিবীতে করছেন, সেই মালিক হয়ে, বিশাল সম্পদের মালিক হয়ে আপনি সেই মালের যাকাত কতটুকু বার করেছেন, আর যাকাত পৃথিবীতে আপনি কতটা দিচ্ছেন? যদি এই মোল্লা টলার মাটিতে আল্লাহ পাক যাদেরকে সম্ভ্রান্ত ব্যক্তি বানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জীবনটাকে খুশহাল বানিয়ে দিয়েছে, ওই সমস্ত লোকেরা পঙ্খানু রূপে যদি যাকাত বার করে, পঙ্খানু রূপে যাকাত বার করে, যার যেটা প্রাপ্য, গরিবের যেটা প্রাপ্য, মিসকিনের যেটা প্রাপ্য, যার যেটা অধিকার, যাকাত খানে ওয়ালা অধিকারের যদি তাদের নিকটে পৌঁছে দিত, এই মোল্লা টোলার মাটিতে অভাব থাকতো না। তা আমরা যাকাত বার করি। মৌলভী সাহেব যখন যাওয়া হয় শিমুলতলা মাদ্রাসা থেকে, ওই সম্ভ্রান্ত ব্যক্তির নিকটে যাওয়া হলো, এই সভাপতি সাহেব আছেন, ইনার কাছে যাওয়া হলো, আল্লাহ বিশাল সম্পদ দিয়েছে, সেই সম্পদ দিয়েছে বলে মাদ্রাসা থেকে বেশ কিছু শিক্ষক, 4 জন 5 জন 6 জন 7 জন শিক্ষক গেলেন। যাওয়ার পরে বলছেন, সভাপতি মহাশয়, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে, তো একটু আপনার নিকটে বুক ভরা আশা নিয়ে এসেছিলাম যে যাকাতের কিছু পয়সা এই রমজান মাসে দিতেন, এটা নেকির কাজ। সেই সময় টাকা তো দিয়ে দিলেন, ও 10 লাখ টাকা দিয়ে দিলেন। যখন ওকে বলা হয় যে একটু যাকাতের টাকা আপনি বার করেন, এই মৌলভী সাহেব যাকাত ফাকাত কি, যতটুকু যাকাত বার হয় না তার থেকে আমি বেশি দাম দিয়ে দিই, বলে না? যাকাত যতটুকু বার হয় না তার থেকে আমি বেশি দাম দিয়ে দিই। আপনার বেশি দাম দেওয়ার প্রয়োজন নেই, পঙ্খানু রূপে হিসাব করে আপনাকে বার্ষিক হিসাব করার পরে যাকাত বার করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে কি বলেন? ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম,
তোমরা তোমাদের মাল থেকে যাকাত বার করবে, যাকাত প্রদান করবে। পঞ্চম নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতিউ যা আমরিকুম, তোমরা যেই নেতাকে নির্বাচন করেছো, এই মোল্লাটোলার সমাজে জামাতের লোক একজন ব্যক্তিকে নির্ধারণ করে দিয়েছেন, সেই ব্যক্তি কালো হোক, কুৎসিত হোক, সেই ব্যক্তি পাগল হোক, লুলা হোক, সেই ব্যক্তি আপনার যেই অবস্থায় থাক না কেন, গ্রামের লোক চয়ন করে নিয়েছেন, গ্রামের লোক নির্বাচন করে নিয়েছেন নেতা বলে, গ্রামের লোক নির্বাচন করে নিয়েছেন সর্দার বলে, গ্রামের মানুষ যে সমাজের মানুষ নির্বাচন করে নিয়েছেন তাকে মোড়ল বলে, তাকে মোড়ল বলে আপনাকে মেনে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো আপনার দ্বারা যদি হয়, আল্লাহকে বলে ভয় যদি আপনার হৃদয়ের মাঝে থাকে, 5 ওয়াক্ত সালাত যদি আপনি কায়েম করেন, রমজান মাসের রোজা ব্রত যদি আপনার দ্বারা হয়, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিয়েছে, মাল থেকে যাকাত বার করে গরিবদের অধিকার যেটা সে অধিকার যদি বুঝিয়ে দেন, নেতার যদি আপনি আনুগত্য করেন, নেতার যদি আপনি আনুগত্য করেন, নিশ্চিত রূপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমাদের রব, তোমাদের আল্লাহ মহান মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাতের মাঝে স্থান দেবেন। তো জান্নাত আমরা কি নেব না? জি, জান্নাত নেওয়ার ইচ্ছা কি আমাদের নেই? যদি ইচ্ছা আছে তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। মূল কথা হলো তাকওয়ার ভিত্তিতে আপনাকে পৃথিবীতে চলতে হবে। তাকওয়ার ভিত্তিতে আপনি পৃথিবীতে চলাফেরা করবেন, নিশ্চিত রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন, জান্নাতের অধিবাসী আপনি হতে পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। চলেন আর একটি হাদিস আপনাদের শোনাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, খুব চমক লাগা হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন এবং বিবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আল্লাহর রাসূলের নিকটে ছিলেন। সেই মুহূর্তে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গুটি 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 পায়ে হেঁটে চলে আসছেন আল্লাহর নিকটে। চলাফেরা, চলন ফিরন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহর রাসূল বেটিকে দেখলেন, স্বাগতম জানালেন, তারপরে নিজের বেটিকে ডাকলেন ডান দিকে কিংবা বাম দিকে, হাদিসের মাঝে এসেছে ফাতেমাকে ডাকার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে চুপি চুপি কিছু কথা বললেন, চুপি চুপি কিছু কথা বললেন, গোপন ভাবে আয়েশা ফাতেমার কানে গোপন ভাবে চুপে চুপে কথা আল্লাহর রাসূল বললেন। যেমন আল্লাহর রাসূল বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, আব্বা জানের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। আবার পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কানে কানে চুপে চুপে আরো কিছু কথা বললেন। বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসলেন, বড় আনন্দিত হলেন, খুশি হলেন। এই দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন। বিবিরা সবাই থেকে গেলেন, ফাতেমার এত মর্যাদা, ফাতেমার এত সম্মান, ফাতেমার এত ইজ্জত রাসূলের নিকটে। বিবিরা দেখছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী, তিনি আর থাকতে পারলেন না। বেটিকে যেন জিজ্ঞাসা করছেন, ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, এই ফাতেমা, তোমার আব্বা তোমাকে এমন কি কথা বললো, তোমার আব্বা এমন কি কথা বললো যে তোমার কানে কানে চুপি চুপি এমন কি কথা তোমার আব্বার মুখ থেকে তুমি শুনলে যে তুমি প্রথম দফায় কেঁদে ফেললে, দ্বিতীয় দফায় আবার আল্লাহর রাসূল এমন কি কথা বললেন, দ্বিতীয় দফায় তুমি হেসে ফেললে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা, এ কথা আল্লাহর রাসূলের গুপ্ত কথা ব্যক্ত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা ব্যক্ত করা যাবে না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন না, বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় গ্রহণ করলেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, দুনিয়া থেকে রুখসাত করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় গ্রহণের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, খটকা লেগেই আছে। কেমন করে তার কাছ থেকে কথা জানতে পারা যায়, কেমন করে তার কাছ থেকে কথাগুলো শেয়ার হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার যেন জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, এ বেটি রে বলো, এই সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে চুপে চুপে তোমাকে এমন কি কথা বলেছিলেন যে তুমি প্রথম দফায় হেসে কেঁদেছিলে, দ্বিতীয় দফায় তুমি হেসেছিলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে ব্যক্ত করতে আর অসুবিধা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তবে শুনেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলছেন, মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার আব্বা জান আমাকে কানে কানে চুপে চুপে এমন কিছু কথা বলেছিলেন, যে কথা হলো এই যে আল্লাহর রাসূল আমাকে বললেন, বেটি রে আমার নিকটে বছরে একবার যখনই ওহী অবতীর্ণ হয়, একবার ওহী অবতীর্ণ হয়, বেটি এবার কিন্তু পরস্পর ধারাবাহিকভাবে আমার নিকটে দুইবার ওহী অবতীর্ণ হয়েছে, দুইবার ওহী অবতীর্ণ হয়েছে। এতে আমি আশঙ্কা করছি, এতে আমি অনুভব করছি, এতে আমি অনুধাবন করছি আর আমার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা আমার আশঙ্কা হচ্ছে, এটা আমি জি লক্ষ্য করছি। অতএব বেটি তুমি ধৈর্য অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিকে সান্ত্বনা দিচ্ছেন, তাকওয়া অবলম্বন করো বেটি, ধৈর্য ধারণ করো বেটি। যখনই আমার মৃত্যুর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা আমাকে বলা হলো, বেটি ফাতেমা বলছেন যে আমি থাকতে পারলাম না, হাউ মাউ করে কান্না করতে আরম্ভ করলাম। তারপরে আমার আব্বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দফায় যখন বললেন, বেটি রে তুমি কি আনন্দিতা হবে না, তুমি কি খুশি হবে না বেটি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো নারী, তোমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পছন্দ করে নিয়েছেন। তুমি এত বড় সম্মানিতা নারী, তুমি এত বড় মর্যাদাবান নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। সেই দিন কিয়ামতের ময়দানে মানুষের জীবনের ফয়সালা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ওজনী হবে জান্নাতি, যাদের নেকির পাল্লা হালকা হবে তারা জাহান্নামী। এক কথায় জান্নাতের ফয়সালা হয়ে যাবে। মহিলা মেয়েরা নারী যারা তারাও যারা জান্নাতে যাবে। এ বেটি ফাতেমা শোনো, তোমার জন্য সুসংবাদ হচ্ছে, আমার বিবিরা থেকে গেল, আয়েশা থেকে গেল, খাদিজা থেকে গেল, আর বিবিরা থেকে গেল, তারা সেই জান্নাতের মালিকানা করতে পাবে না, জান্নাতের উত্তরাধিকারী হতে পাবে না। তুমি একমাত্র নারী, তুমি একমাত্র সম্মানিতা মেয়ে, যে তুমি সেই দিন জান্নাতের নারীদের সর্দারিনী হবে। বেটি এতে তুমি আনন্দিত হবে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলেছিলেন। বলার উদ্দেশ্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন, বেটি তুমি তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার ভিত্তিতে পৃথিবীতে চলাফেরা করো, নিশ্চিত রূপে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সম্মানে রেখেছেন, তোমার জন্য সম্মানে রেখেছেন, তোমার জন্য সম্মানে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য পৃথিবীর মানব জাতিদেরকে এখানে কাউকে নির্বাচন করে নেননি, কাউকে চয়ন করে নেননি যে এ পৃথিবীর মুমিনেরা, এ আল্লাহওয়ালারা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। পৃথিবীতে জৈন, খ্রিস্টান, মুসলিম যত রকমের ধর্মের লোক আছে, প্রত্যেক ধর্মের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেন কি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এ পৃথিবীর লোকেরা, রে আল্লাহর বান্দারা, শোনো, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি, একটি পুরুষ এবং একটি নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা।
পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন দলে আমি বিভক্ত করে দিয়েছি। কেন? লিতাআরাফু, লিতাআরাফু, যাতে করে এক অপরকে তোমরা চিনতে পারো, এক অপরকে তোমরা জানতে পারো, এক অপরকে তোমরা বুঝতে শিখো। যদি ধরে নেন আপনারা যতজন বসে আছেন, এই প্রত্যেকটা মানুষের নামই যদি আব্দুল্লাহ হতো, গ্রাম, পাড়া, বংশ,